নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এই তো গতদিন ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হলো। আজকে সকাল থেকে উঠেও মেঘলা আকাশ, মেঘ ডাকছে, তারপরে দুই এক টিপ করে বৃষ্টিও পড়ছে। আর চারিদিকে কেমন যেন একটা অন্ধকার হয়ে আছে, কালো হয়ে আছে। তো এই নদী রাস্তার উপরে আসলাম দেখতে যে নদীতে কেমন ঢেউ ঢেউ হচ্ছে, কি ব্যাপার একেবারে ঘরের ভেতর থেকে অতটা বুঝতে পারছি না। আর এসে যা দেখতে পাচ্ছি, এখন তো একটু হাওয়া ছেড়েছে, নদীতে একটু ঢেউ হচ্ছে। আর এত কিছু দেখার কারণ হচ্ছে সৌরভ আজকে স্কুলে যাবে, তো খেয়া পেরিয়ে যাওয়ার একটা ব্যাপার। কদিন তো ছুটি ছিল, দাদুর বাড়ি থেকে বেরিয়ে আসলো, আর আজকে স্কুল আর কি শুরু। তো আমি ওদিকে খাওয়ার ব্যবস্থা সকালবেলা উঠে রান্নাবান্না করলাম। সৌরভও চান টান করে রেডি ড্রেস করছে। তো বলছে মা কি করব। আমি বলছি যাও, এখনো পর্যন্ত তো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বাদলা হলে একেবারে বেরোনোর মুখে হলে তখন বেরোতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখন এই নদী রাস্তার উপরে এসে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর গতকাল ডায়েরির দ্বিতীয় পর্ব বলুন, কুকিংয়ের ভিডিও সব রাত্রিবেলা একেবারে 8টা সাড়ে 8টা নাগাদ ওইরকম সময় আপলোড হয়েছে। তার কারণ ওই যে দুপুরবেলা বৃষ্টি হলো, সেখান থেকে একদম টানা কারেন্ট নেই। আর ওই রাতের দিকে একটু আসছিল যাচ্ছিল, এই করতে করতে যখন কারেন্ট এসছে তখনই আর কি ভিডিওটা আপলোড হয়েছে। ও মা, শোনা মা, চলো দেখি বাড়ির দিকে যাই। ও উঠে পড়েছে, তো কিছুক্ষণ ওর বিছানার থেকে বের করিনি বাইরে, ওর বাবার পাশে শুয়েছিল, এবার বাবাও উঠেছে, ও উঠে পড়েছে। কথার দিকে তাকাচ্ছ, কে আসছে? ওটা কে আসছে? ঠাকুরদা? ঠাকুরদা এত সকাল সকাল আসে না, তো বৃষ্টি বাদলা আসবে সেই ভয়ে আসছে বোধহয়, যে তাড়াতাড়ি বাড়ি গিয়ে উঠি। চলো দেখি আমরা বাড়ির দিকে যাই। এই যা মানে রাস্তার অবস্থা, জুতো পায়ে দিয়ে হাঁটা চলা করা যাচ্ছে। কালকে হয়েছিল, আর একটুখানি যা হাওয়ায় আসিয়ে গেছে, টেনে গেছে আর কি, অসুবিধা নেই। কথা বলো, তুমি শুধু তাকাচ্ছ, কথা বলছো না? মেঘ ডাকছে গুড়গুড় করে, কোথায় কি ডাকছে সেইটাই শুনছে। কালকে খানিকটা ওই যখন বৃষ্টি আসছে তখন রান্না করছি একদিকে, আর একদিকে কাঠকুটো গোছানো হয়েছে। এই যে এর মধ্যে এই ঝাঁপ দেওয়া আছে, এখন এই দিক দিয়ে যদি ঝাঁপটা দেয় তো সব ভিজে যাবে। তো মোটামুটি ওই অবস্থায় রাখা আছে, আর এগুলো তো ভিজে গেছে, এর আর কোনো কাজ নেই। ও বাবা, বাবা চারিদিকের অবস্থা আরো খারাপ হচ্ছে। ওর বাবা বলছে যেতে হবে না, ঝড় উঠে গেছে। কি করবে এখন? ওর কোনো ব্যাপার না, তো আমি টিফিন সবে মানে করতে যাচ্ছিলাম, আর ওর বাবা বলছে অবস্থা দেখেছো চারিদিকে, ও যেতে হবে না, ছেলে আজকে বাড়ি থাক, খারাপ হওয়ার পথে কোথায় বেরোবে। আসো বাবা, এইরকম ঝড় হলে তো নদীতে খুব ঢেউ। আজকের থেকেই শুরু, সেশন শুরু। এতদিন যা খেলা হলো এই ওরে মা, আমার ঠাম্মা বসে আছে, ঠান্ডা লাগছে, ওদিকে দেখুন চাটা খেয়ে বসে আছে। কি আছে তাই দরজা ভজি দাও, মুখে কি লেগে? এই পাশে, এই পাশে, ডান পাশে দেখে আমাদের মুখ তো, হ্যাঁ ওই পান টান কি লেগেছে। রাত্রিবেলায় আমার ঠাম্মা কালকে কারেন্ট নেই বলে আমি একটু পান বাটবো, তাই কারেন্ট কখন আসবে, কারেন্ট আইলি পান বইটেছে আগে। ওটা মা ভাত দেবো এখন না? আমি এদিকে থাল বাসন সব বের করে রেখেছি, ধোয়া মাজা করবো। আমি ভাবছি সৌরভকে আগে রেডি করে পাঠিয়ে দিই, তারপরে করবো। তো ওদিকে তো ওর যাওয়া ক্যান্সেল হলো। ও দিব্যি এইটা নিয়ে খেলছিল, খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন বাইরে তো বেরোনো যাচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এটা সৌরভের সেই ভাঁটা দড়ি। তো খেলতে খেলতে যেই ঠাম্মা এখানে এসে বসছে, অমনি গুটি আমার কোলের মধ্যে ঢুকে পড়েছে। ঠাম্মার থেকে ভয় পাচ্ছে না কি হচ্ছে, মনে করছে আমার এবার নেবে, আমি বাবা আমার মার কাছে যাই।
নেবে না, নেবে না, তোমার কেউ নেবে না। আর এই বৃষ্টি বেলায় আমি বাইরে কোনো কাজও করতে পারবো না, তোমাকে নিয়েই আসছিলাম। হ্যাঁ কি বসো, দাদার ভাত দেখো। বসো, ঠাকুরদা ভাত খাবে বলতে, দেখি ভাত দেই। হ্যাঁ, দাদার ভাত দেখো। তোমার রুম দিয়ে একেবারে কেন তুমি রাতে ভাত খাওনি? বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে মনে হচ্ছে না শীতকাল শীতকাল ব্যাপার। হ্যাঁ ঠাম্মা ওটা গায়ে দিচ্ছি, চাদর টাদর দাও। গায়ে দেয়নি, কথা শোনা যায় না। আর বল সোয়েটারটার গায়ে যে হাতা ঢোকাতে যাচ্ছে কিচ্ছু নেবে না। তা আমি দেখলাম এইখানে এই জানালা বন্ধ করে দিয়েছি, দরজা টরজা বন্ধ করে দিয়ে এখানে একটু বসে আছে। আর এই যা একটু আলো হাওয়া আসছে, কিন্তু ঘরের সামনে চেয়ারে ওখানে বসে পুরো পাওয়া যাচ্ছে। কি ওই দেখি কে ফোন করছে। তুমি আবার বললে কেন? নষ্ট হয়ে যাচ্ছে তো জলের যা ক্রাইসিস, জল আনতে গেছিল ভাইপো সকালবেলা ড্রাম নিয়ে, জল পাইনি, কারেন্ট চলে গেছে। বাবা কি হচ্ছে? বাবু অতটা না, অল্প পাত্রে দিয়েছি, ধর দেখি। দেখ তো ঠাকুরদের আবার তেল দরকার জানা। বাইরে তো কোথাও বেরোনো যাচ্ছে না, সেই কাল দুপুর থেকে ঘর বন্দি। তাহলে একটা মানুষ কি করে থাকে? দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আমার সোনা সেই কালকের থেকে দুপুর থেকে একদম বাইরে বেরোয়নি, আর এই বেরোচ্ছে সবে। এখন ওই রাস্তায় নিয়ে গেছিলাম, এখন একটু ওই ঘরের সামনে আড়ালে ওই জায়গা থেকে বাইরের থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওদের সবাইকে খেতে দিয়েছি, কিন্তু এখন সব থেকে একটা বড় চিন্তার বিষয় জল। জল না হলে খাবো কি? সেই কাল বিকালে জল নিয়ে আসবে, কারেন্ট আসেনি বলে জল ছিল না, আনতে পারিনি। এখন আজকে সকালবেলা যা কারেন্ট একটুখানি ছিল, জল আনতে গেছে, আর কলে প্রচুর একটা লাইন, কালকে জল পাইনি বলে। এবার কিছু লোক পেয়েছে, কিছু পায়নি, সবাই ওইভাবে ফিরে বাড়ি যেতে হয়েছে। তো এই মতো পরিস্থিতি। ঘরের মধ্যে যখন ছিলাম, শীতের ড্রেসটা পরতে যাচ্ছিল না, আমি জোর করে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে? হাসি আর ধরে না। আমাদের তো ওই 2 টাইম জল আসে, সকালে একবার দেয় আর ওই বিকালবেলা। তাই এর মধ্যে যদি কারেন্ট না থাকে তো জল থাকে না। ঠাম্মার ওই সৌরভের জন্য বোতলে জল ভরেছিলাম, ওর থেকে জল দিলাম, একদম টাইট, ওই মানে 1 ফোঁটা জল নেই। কি হবে, কি করব, সেটাই একটা চিন্তার বিষয় জল না হলে। আর এদিকে সেই ড্রাম জল আনা থাকে, যখন মানে গেস্ট থাকে তখন তো নিয়ে আসা হয়। এবারে ওইরকম সময় যদি আমাদের ওই জল না পাওয়া যায়, ওই সমস্যা হয়, তো এই জল খেয়ে নিই। এখন তো অনেক দিন গেস্ট নেই, ওই যে কারণে ড্যাম জলও এ মাথায় নেই। ও বাবা, কি বাবা? সকল দিকে হাওয়া, সকল দিকে হাওয়া। তোমার নিয়ে আমি কোথায় রাখি? ঘরের ভেতরে অন্ধকার, দেখো এদিকে।
আম টাম সব যে যার বাড়ি যা হয়েছিল এইবার ঝড়ে পড়বে। কালকে যা শিলাবৃষ্টি হলো, শিলকুড়ান হলো, আমাদের এই আমটাই এই গাছতলায় পড়েছে। ওই যে এই কটা আমের থেকে ওই কটা করে পড়েছে, এদিকে একটা পড়েছে। এই নে চলো মা চল। মেয়েটা তো কারুর কাছে রেখে আমি কিছু করতে পারছি না। ও সৌরভের বন্ধু বান্ধবের বাড়ির থেকে ফোন করেছিল যে সৌরভ যাচ্ছে কিনা, ওয়েদার কেমন, তো বললাম যে পাঠালাম। তাহলে কি হবে কি হবে? আমাদের দুটো পুকুর শেষটা মাঝে আছে, পুরনো বাড়ি পুকুর আর এইখানে এই যে বড় পুকুরটা। তো বৃষ্টি সেইভাবে হচ্ছে না, এই যে ঝড় হচ্ছে এটা একটা ভয়। আর বৃষ্টি অল্প স্বল্প একটুখানি ছ্যাঁক দিলে এবার এই দুটো পুকুরের কাজ করতে হবে। আবার ওদিকে বাগান বাড়ি বসে নেওয়ার জন্য টিলার বলা, সে আজকাল করে করে আসে না। টিলার এসে ফেসে দিলে তা দানা দুনি যায়, কষিয়ে দিলে এই যে বৃষ্টি হচ্ছে বেরিয়ে যেত। সবার সব বাড়ি চাষ হয়ে যাচ্ছে, আমাদের কেবল পিছিয়ে আছে। শুধু ওই কোপানোর লোকও পাওয়া গেল না, ফের টিলারও আসলো না, যে কারণে সমস্যা। না হলে যে সমস্ত দানা লাগায় সেগুলো দিয়ে দিলে হয়ে যেত। বাড়ি যেতে মন চাইছে না, এদিকে যাচ্ছি তখন করছে। না না না, এই দেখো আমার এলাচ গাছ দেখো, এই বৃষ্টিতে এলাচ গাছ একটু জল পেয়েছে, ভালোই হলো। জলের দরকার ছিল, ওই বৃষ্টি কালকে দুপুরের বৃষ্টিটা ভালোই হয়েছে। এইখান থেকে যখন গ্যাসটা আসতো, এই প্রত্যেকটা পাতার মাথা ছেঁড়া ছিল। এই অনেকদিন না আসায় দেখুন পুরো সব পাতা ফাটা একদম ভরা, ওই সেই কাটা যেগুলো পাতা নিচে পড়ে গেছে। আমি এখন একটা ছিনলাম। দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত, এখানে হবে না হবে না, শুধু তো ফুলের দেখা পাচ্ছি, কবে কি হয়। আর এদিকে আমাদের বেগুন গাছে পুরো ফুল ভরা, আবার নতুন করে বেগুন সব জ্বালিয়ে আসছে, কচি কচি সব বেরোচ্ছে। টিলার ঢুকলে একদম ওই মাথা পর্যন্ত চষে নেওয়া যেত। এবার এই বেগুন গাছগুলো কাটা যাবে না, কারণ এখন ফুল আসছে আর এই বর্ষাকালে আবার ভালো হবে। তো এই লঙ্কা গাছ সেও ভালো, তাহলে এইখান থেকে একটুখানি জায়গা কি হচ্ছে, যাবো তো বাড়ি। এখন হাতে কোপানো লোক হলেও 2-4 দিন কাজ করলেও হয়ে যেত, সেও তো কি। আমি এখনো খাইনি, সবাই খাওয়া দাওয়া করেছে, এখন ওই মাজা ধোয়া করবো, খিদেও পাইনি ঠিক মতো। বাটা পান খাচ্ছি, গালে দামনি তা পান ভেজে খাই। খাওয়া অভ্যাস তো থাকছিও করছি। ও এখন ওর ওই দাদারও সামনে দেখতে পেলে, মানে ক্যামেরা নিয়ে আসতে, তাকেও দেখতে পেলে, মানে আমি তার কাছেও যাবো না। এখন এই এদিকে এদিকে একটু নিয়ে ঘুরি, কি করব, রান্না একটু বেলার দিকে যাচ্ছি। হাজার কষ্ট হলেও চেষ্টা করে যাচ্ছি, মানে কাজ তো সারাদিন চলছে, তার ফাঁকে ফাঁকে যেটুকু পারছি ওর জন্যই কষ্ট হলেও আর শুয়ে বসে না থেকে ঘোরানো ফেরানো। কিন্তু ওয়েদারের জন্য কালকে শুধু বেরোতে পারিনি। ও
হরি বল করো। বল। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবু নাচ দিও না, ও একটা মেয়েতে আছে। হরি বল দাও। অ্যাটেনশন নষ্ট করে দিস তো ও আর কি করবে? তুই যদি ওরকম ডান্স দিস ওর ধারে। আমি তো হরি বলি দেখাচ্ছিলাম। হরি বল কিভাবে দেখাচ্ছিলে সেটা এখন দেখা। হরি বল। ওরকম হবে না, তুমি নাচ করছিলে। এই, যাও এবার একটু দাদার কাছে যাও, আমি দেখি দুটো খাই, মাজা ধোয়া করি। সোনামাকে ওদের কাছে রেখে আমি দুটো খেয়ে নিলাম। খেয়ে সব ঘরে যা ছিল মাজা ধোয়ার মতো গুছিয়ে বের করে এই সব ধুয়ে নেব। ও কান্নার আওয়াজ আমি পাচ্ছি, কিন্তু কিছু করার নেই, কখন করব? এই তো হয়ে গেছে। বাড়িতে পৌঁছে গেলাম। এই কাঠগুলো নিচে নেমে দেওনি কেন? এই তো জোরে ঝড় উঠলে পর গাছ টানে ফেলবে। হ্যাঁ কথা ছাড়ো, তুমি তো দেবাই কিনতে নেবে। কাঠ জোরে ঝড় হলি সব গাছ টানে ফেলবেন, তো তাই ওই নিজের কথা। তুই স্কুল যায়নি? আমি আরে স্কুলের ধারে দাঁড়িয়ে গেলাম, আবার একটু গাড়ি চেক করতে এলাম। কেন স্কুল ছুটি? সকালবেলা ওয়েদার খারাপ ছিল না? বাবা মা বাবার দেবীর নাম স্মরণ করে বোটে উঠেও তাও কার পাচ্ছি না। এতে কি মানে এত তুফান হাসছে। ও ক্যালবেট মুরগি একটা হচ্ছে খাবিয়েছে, ইয়ে কুকুর বিড়াল কেটে খেয়ে যায়নি মুরগি একটা নিয়ে। কুকুর ওই তোর হাদা কুকুর এখন কেন একদিন খাবিও কালকের পাইনি। তা তুমি ছেড়ে দিলে? হ্যাঁ ও শোনে না বাবা। তো মুরগি ছেড়ে দিচ্ছে কেন? আমি তো কোনদিন ছাড়িনি। তা ছাড়ছিস কেন? ও তো ছাড়াই হয় না। বাবু চান করে ড্রেস করে রেডি, কিন্তু বাবু বাবা বারণ করে বলছে তো। কোন জায়গাতে জলে ভিজি যাচ্ছে, বোটে বুঝে রয়েছে ভিজি যাচ্ছে। এত তুফান হচ্ছে, এই কাঠ সব আনাই কি বাড়িতে? ওইগুলো নিয়ে আর ও বাড়ি নিয়ে যায়নি? ওই বাড়ি আগাম যখন আসবে ঠাকুরদা তো সব ভেঙে মনে হয় কত দেখি তাকিয়েছিল চাতক পাখির মতন, যেটা বললাম। না নাহলে বললো জানলো কি করে, আমি তো জানি ও না। এই যে বাড়ি আছে তখন আমি হাঁক দিছি, আনতিস কি তুমি? না এ মাথায় ফোয়াটা থাকে না, ওই দিক ছিল বুঝছো। হ্যাঁ। ওই এই শাড়ি তুমি নিয়ে গেলে না, ওইখানে ছিল। তুমি তো পড়ো না তাই। তা ওদিকে সব ভালো আছে? সব চারিদিকে কি খবর? মোটামুটি আছে। গান কেরম শুনলে? কিসের গান? ও ঠাকুরদা বললো প্রদীপ পালের গান শুনবে বলে তোমার শাড়ি বাজলো না, কেরা বলতে? বললো তো। কই আমি তো কোনো কানে তা হবে, তা আমি কি করবো? আমার যা গান আচ্ছা তাই তাহলে আসল কাণ্ড এই বাবা তাহলে মাঝখানে পড়ে বলে তোমার শাড়ি গান শুনবে বলে আসছে না, তো ভালো তা গান গানা শুনো। আমদাজে বলতে আমদাজ গান হয়ে গেছে হুইয়ে আছে, তা তুমি কি শুনোছো যে আমি যাবো বলেছি? কালকে বাড়ি থেকে একজন বললো না তুমি তো বলেছিলে, বলে তোমার শাড়ি গান শুনবে বলে আজকে এলো না, এই কথাটা বললে তো। তাহলে আমি ওই জন্য জিজ্ঞেস করতে গান কিরম শুনলো। বাবা, এখানে কেরা? ও মা, ভালো আছো? ও ঝড়ে পড়া আম কুড়িয়ে এনে রাখেছি, তা সে আমার ঠামা কাটতে বসে গে ঘরে পড়া আমার ওই বাড়ি? ধুস এইসব গাছতলার এদিক ওদিক। ও বাড়ি কেরা যাচ্ছে? সেই গীতা এদিকে আইসো। এটা তোমার দেখো কি খুশি তো? হ্যাঁ? তোমার জিনিস শোনা আগে না আগে বেশি? আমাদের তো আমার দিয়ে তুই খাও তুই খাও। এই তো খাচ্ছি, সকলের এক পিস দাও। তুই আগে খা না, দু পিস বোনের জন্য মিষ্টি দেবো। সবাই খাচ্ছে তো তুই খা। আর তোমার কারো দিতে হবে না, তোমার প্রিয় জিনিস তুমি খাও। খা না রে বাবা। বাবা গরম না? হুম, মারটা তো গরম। না না ও আমার দিয়েই খাওয়া লাগবে।
সে ভালো তো মাছ দিয়ে খাবে না তো জানো ধরো আমার ভাত তাহলে দিতে মার মার একটা দিয়েছো ধুয়ে খাও তুমি রাখো। দেখো হাত কাঁপবে, সেই পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে বলে সকালবেলাও বুঝেছে যে পেঁয়াজগুলো ছাড়িয়ে উদ্ধার করতে হয়, আমগুলো এখানে ফেলানো রয়েছে তাই কাটতে দিয়েছে। তুমি হাত ধো। কেন বাইরে যেতে দেবে? কিন্তু জল না জলাই আসতো, সে জলে সকাল থেকে যে জলের সমস্যা ছিল সেটা মরে গেছে, মানে কারেন্ট এসছে আবার সঙ্গে সঙ্গে জল ছেড়েছে, জল আনতে গেছিল।